নারী আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। 4টি বিষয়ে নজর দিন। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। মানুষের মনে আকর্ষণ তৈরি হওয়া একটি স্বাভাবিক বিষয়। তবে অনেকেই জানতে চান, একজন নারী আপনার প্রতি বিশেষ আগ্রহ অনুভব করছে কিনা তা কিভাবে বোঝা যায়। মনোবিজ্ঞানের ভাষায় আকর্ষণ প্রকাশের কিছু অবচেতন সংকেত থেকে আজ আমরা এমন 4টি বিষয় আলোচনা করব, যেগুলো খেয়াল করলে একজন নারীর আগ্রহ সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। নাম্বার 1, চোখের দৃষ্টি। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষের চোখ অনেক সময় মুখের ভাষার চেয়েও বেশি কথা বলে। যদি কোনো নারী আপনার কথা বলার সময় বারবার আপনার দিকে তাকান, আপনার চোখের দিকে কিছুটা বেশি সময় দৃষ্টি রাখেন, অথবা আপনার দিকে তাকালে হালকা হাসি দেন, তাহলে এটি আগ্রহের একটি ইতিবাচক সংকেত হতে পারে। তবে মনে রাখতে হবে, শুধু চোখের দৃষ্টি দেখেই নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। এটি অনন্য আচরণের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। নাম্বার 2, আপনার কথার প্রতি বিশেষ মনোযোগ। যখন কেউ কাউকে পছন্দ করে, তখন তারা কথাগুলো সাধারণের তুলনায় বেশি গুরুত্ব দিয়ে শোনে। ধরুন, আপনি অনেক দিন আগে কোনো ছোট ঘটনা বলেছিলেন, পরে তিনি সেটি মনে রেখেছেন বা আবার উল্লেখ করেছেন। এটি ইঙ্গিত দিতে পারে যে তিনি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। মনোবিজ্ঞানে এটিকে সিলেক্টিভ অ্যাটেনশন বলা হয়, অর্থাৎ যাকে গুরুত্বপূর্ণ মনে হয় তার কথার প্রতি মনোযোগ স্বাভাবিকভাবে বেড়ে যায়। নাম্বার 3, আপনার উপস্থিতিতে আচরণের পরিবর্তন। অনেক সময় দেখা যায় একজন নারীর সবার সঙ্গে স্বাভাবিক থাকলেও আপনার সামনে কিছুটা আলাদা আচরণ করেন। যেমন বেশি হাসি খুশি হয়ে ওঠা, নিজের কথা বেশি শেয়ার করা, আপনার মতামত জানতে চাওয়া, ছোট ছোট বিষয় নিয়ে আলাপ শুরু করা। এসব আচরণ অনেক সময় মানসিক স্বাচ্ছন্দ্য ও আগ্রহের ইঙ্গিত বহন করে। নাম্বার 4, যোগাযোগের কারণ খোঁজা। কেউ যদি আপনাকে পছন্দ করেন, তাহলে তিনি যোগাযোগের সুযোগ খুঁজতে পারেন। হয়তো কোনো সাধারণ বিষয় নিয়ে মেসেজ দিলে আপনার খোঁজ নিলেন, কিংবা এমন কোনো প্রসঙ্গ তোলেন যা নিয়ে সহজেই কথা বাড়ানো যায়। মনোবিজ্ঞান অনুযায়ী মানুষ যাদের প্রতি আকর্ষণ অনুভব করে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য স্বাভাবিকভাবেই যোগাযোগের পথ খোঁজে। কোনো নারী আপনাকে পছন্দ করেন কিনা তার শতভাগ নিশ্চিত উত্তর শুধু এই 4টি লক্ষণ দেখে পাওয়া যায় না, কারণ প্রতিটি মানুষের ব্যক্তিত্ব আলাদা। তবে চোখের দৃষ্টি, মনোযোগ, আচরণের পরিবর্তন এবং যোগাযোগের আগ্রহ, এই 4টি বিষয় একসঙ্গে দেখা গেলে তার অনুভূতির সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান, ভদ্রতা এবং পারস্পরিক বোঝাপড়া। সুস্থ সম্পর্ক সবসময় বিশ্বাস, সম্মান এবং আন্তরিক যোগাযোগের উপর গড়ে ওঠে। মানুষের সম্পর্ক শুধু শরীরের নয়, প্রথম মন আর কথার সম্পর্ক। একজন পুরুষ কিভাবে কথা বলছে, এই একটি বিষয় অনেক সময় নির্ধারণ করে দেয় একজন নারী তার প্রতি আকৃষ্ট হবে নাকি দূরে সরে যাবে। অনেকেই ভুলভাবে মনে করে আকর্ষণ তৈরি করতে নোংরা কথা বা অশ্লীলতা ভাষা দরকার, কিন্তু বাস্তব মনুষ্যত্ব বলে নারীরা আসলে আকৃষ্ট হয় আত্মবিশ্বাসী, সম্মানজনক এবং আবেগ বোঝার কথার প্রতি। আজ আমরা জানব পুরুষের কোন 10 ধরনের কথা নারীদের মনে গভীর প্রভাব ফেলে। নাম্বার 1, আত্মবিশ্বাসী কথা। নারীরা সেই পুরুষের দিকে বেশি আকৃষ্ট হয় যে নিজের কথা পরিষ্কারভাবে বলতে পারে। যেমন, আমি জানি আমি কি চাই, কিন্তু আমি তোমার অনুভূতিও বুঝতে চাই। এ ধরনের কথা নারীর মনে নিরাপত্তা তৈরি করে। নাম্বার 2, আবেগ বোঝার ক্ষমতা প্রকাশ করা কথা নারীরা শুধু শোনে না, তারা অনুভব করে। যেমন, তুমি যদি কখনো চুপ থাকো, আমি বুঝতে চাই তোমার ভিতরে কি চলছে। এ ধরনের কথা নারীরা অনুভব করে যে তাকে বোঝা হচ্ছে, শুধু দেখা হচ্ছে না। নাম্বার 3, সম্মান দেখানো কথা। সম্মানই আসল আকর্ষণের সবচেয়ে বড় ভিত্তি। যেমন, তোমার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ, আমি সেটা জানতে চাই। এই ধরনের ভাষা সম্পর্ককে গভীর করে। নাম্বার 4, হালকা প্ল্যাটিং। কিন্তু শালীন ভাষা প্ল্যাটিং খারাপ না, কিন্তু সেটা হতে পারে সীমার মধ্যে। যেমন, তোমার হাসিটা সত্যি দিনটাকে সুন্দর করে দেয়। এটা কোনো অশ্লীলতা নয়, বরং আবেগ তৈরি করে। নাম্বার 5, সিকিউরিটি দেওয়ার মতো কথা। নারীরা এমন পুরুষ পছন্দ করে যে মানসিক নিরাপত্তা দেয়। যেমন, তুমি আমার পাশে থাকলে আমি সব কিছু সহজভাবে দেখি।
এ ধরনের কথা গভীর সংযোগ তৈরি করে। নাম্বার 6, সহজ সরল কথা। অতিরিক্ত চালাকি বা নাটক নারীরা পছন্দ করে না। যেমন, আমি তোমার সাথে কথা বলতে চাই, কোনো খেলা না। এটা বিশ্বাস তৈরি করে। নাম্বার 7, ভবিষ্যৎ ভাবনার কথা। নারীরা সেই পুরুষকে পছন্দ করে যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। যেমন, আমি চাই আমরা একসাথে শান্ত একটা জীবন গড়ি। এটা সম্পর্ককে সিরিয়াস করে তোলে। নাম্বার 8, মনোযোগ দিয়ে শোনার কথা। শুধু বলা নয়, শোনাও গুরুত্বপূর্ণ। যেমন, তুমি যা বলবে আমি মন দিয়ে শুনব। এটা নারীর কাছে অনেক বড় বিষয়। নাম্বার 9, ছোট ছোট প্রশংসা। অতিরিক্ত নয়, কিন্তু বাস্তব প্রশংসা দরকার। যেমন, তোমার চিন্তাভাবনা অনেক আলাদা এবং সুন্দর। এটা আত্মবিশ্বাস বাড়ায়। নাম্বার 10, সত্যিকারের অনুভূতির কথা। সবচেয়ে শক্তিশালী হলো সত্যি কথা। যেমন, আমি তোমার সাথে সময় কাটাতে ভালোবাসি, এটা আমি লুকোতে চাই না। এ ধরনের কথা সম্পর্ককে গভীর করে। আকর্ষণ কখনো নোংরা কথা বা চাপ প্রয়োগ দিয়ে তৈরি হয় না, বরং এটি তৈরি হয় সম্মান, আবেগ, বোঝাপড়া এবং সঠিক কথোপকথনের মাধ্যমে। যে পুরুষ নারীর মন বুঝতে পারে, তাকে জোর করে কিছু বলার দরকার হয় না। তাই উপস্থিতি যথেষ্ট হয়ে যায়। বয়স্ক, মধ্যবয়সী বা পরিণত নারীরা কেন দাম্পত্য সম্পর্ক থেকে দূরে সরে অন্য পুরুষের কাছে যায়? আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মানুষের সম্পর্ক শুধুমাত্র শারীরিক নয়, বরং আবেগ, সম্মান, নিরাপত্তা এবং বোঝাপড়ার উপর ভিত্তি করে গড়ে ওঠে। যখন এই ভিত্তিগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, তখন সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। নাম্বার 1, দীর্ঘদিনের আবেগগত অবহেলা, ইমোশনাল নেগলেক্ট। অনেক বিবাহিত জীবনে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক থাকলেও আবেগগত যোগাযোগ কমে যায়। স্ত্রী যদি দীর্ঘ সময় ধরে অনুভব করেন যে তার কথা শোনা হচ্ছে না, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাকে শুধু দায়িত্বের অংশ হিসাবে দেখা হচ্ছে, তাহলে ধীরে ধীরে মানসিক শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা অনেক সময় বাইরের কারোর সহানুভূতি বা যত্নের পূরণ হতে পারে বলে মনে হতে পারে। নাম্বার 2, সম্মান ও মূল্যায়নের অভাব। নারীর মনুষ্যত্বে সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় স্বামী দীর্ঘ সম্পর্কের পরে স্ত্রীকে অমূল্যায়ন করতে শুরু করেন। যেমন, ছোট ছোট বিষয় অপমান, সিদ্ধান্তে গুরুত্ব না দেওয়া, তুলনা করা বা দোষারোপ করা। এই ধরনের আচরণ আত্মসম্মানে আঘাত করে। যখন একজন নারী নিজের সম্পর্কের ভেতরেই নিজেকে ছোট মনে করতে শুরু করেন, তখন মানসিক বিচ্ছিন্নতা তৈরি হয়। নাম্বার 3, মানসিক একাকিত্ব, ইমোশনাল লাইনলিনেস। একই ঘরে থেকেও একাকিত্ব অনুভব করা খুব সাধারণ একটি সমস্যা। বিশেষ করে মধ্যবয়সী অনেক নারী অনুভব করেন স্বামী ব্যস্ত বা দূরে সরে গেছে, সন্তানরা বড় হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, জীবনে কথা বলার মতো মানুষ কমে গেছে। এই একাকিত্ব ধীরে ধীরে মানসিক নির্ভরতা অন্য কোথাও খুঁজতে বাধ্য করতে পারে। এটা সচেতন সিদ্ধান্ত নয়, বরং আবেগের চাহিদা থেকে তৈরি হয়। নাম্বার 4, বৈবাহিক জীবনের দীর্ঘস্থায়ী অসন্তুষ্ট। যদি সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া, অবিশ্বাস, যোগাযোগের অভাব, মানসিক বা শারীরিক নির্যাতন থাকে, তাহলে সম্পর্কের প্রতি আবেগ ধীরে ধীরে শেষ হয়ে যায়। কিছু ক্ষেত্রে নারী তখন নিজের মানসিক শান্তির জন্য আলাদা পথে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। নাম্বার 5, আত্মপরিচয় স্বাধীনতার অনুভূতি। মধ্যবয়সী অনেক নারী নিজের জীবন নতুন করে বুঝতে শুরু করেন। সন্তান বড় হয়ে গেলে বা দায়িত্ব কমে গেলে তারা ভাবেন, আমি কে, আমার জীবনের চাওয়া কী ছিল, আমি কি সুখে আছি? এই আত্ম অনুসন্ধান কখনো কখনো সম্পর্ক পূর্ণ মূল্যায়নের দিকে নিয়ে যায়। নাম্বার 6, নতুন মানসিক সংযোগের প্রভাব। কিছু পরিস্থিতিতে বাইরে নতুন কারোর সঙ্গে মানসিক সংযোগ তৈরি হলে যদি সে ব্যক্তি মনোযোগ দেয়, সম্মান দেখায়, আবেগগতভাবে বুঝে, তাহলে সেটা পুরনো সম্পর্কের অভাবকে আরও স্পষ্ট করে তোলে। তবে এটা সবসময় নতুন মানুষের কারণে নয়, বরং পুরনো সম্পর্কের ভাগগুলো আগে থেকেই থাকে। নাম্বার 7, শারীরিক ও মানসিক পরিবর্তন। মিডলাইফ ফেজ। বয়স বাড়ার সাথে সাথে নারীর শরীর ও হরমোনাল পরিবর্তন ঘটে। এই সময় আবেগ বেশি সংবেদনশীল হয়, একাকিত্বের অনুভূতি বাড়ে, সম্পর্কের প্রতি প্রত্যাশা পরিবর্তন হয়। এটি একটি স্বাভাবিক মনস্তাত্ত্বিক পর্যায়, যা অনেক সময় সম্পর্কের নতুন মূল্যায়ন তৈরি করে। সব নারী বা সব সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি ঘটে না, বরং বেশিরভাগ ক্ষেত্রে
সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, দায়িত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। যেখানে সম্মান আছে, যোগাযোগ আছে, আবেগগত সাপোর্ট আছে, সেখানে বয়স বাড়লেও সম্পর্ক আরও গভীর হয়। মনস্তাত্ত্বিকভাবে বলা যায়, কোনো নারী হঠাৎ করে স্বামীর কাছ থেকে অন্য পুরুষের কাছে চলে যায়। এটা সাধারণত একদিনে ঘটে না, এটি একটি দীর্ঘ প্রতিক্রিয়া যেখানে আবেগগত দূরত্ব, অবহেলা, একাকিত্ব, অসম্মান, সম্পর্কের অস্থিরতা ধীরে ধীরে জমে একটি সিদ্ধান্তে পৌঁছে। তাই মূল বিষয় হলো কার কাছে গেলে সেটা নয়, বরং কেন দূরত্ব তৈরি হলো এই প্রশ্নটি বোঝা বেশি গুরুত্বপূর্ণ। একটি সুস্থ সম্পর্ক টিকে রাখতে হলে সবচেয়ে জরুরি হলো সম্মান, সময়, আবেগগত সংযোগ, খোলামেলা যোগাযোগ। এই চারটি জিনিস থাকলে সম্পর্ক সাধারণত স্থায়ী ও শক্তিশালী হয়। প্রিয় দর্শক, মানুষের জীবনের বয়স বাড়ার সাথে সাথে শুধু শরীর নয়, মনও পরিবর্তন হয়। বিশেষ করে ৩৫ থেকে ৬৫ বছর বয়সী নারীদের জীবনে এমন কিছু আবেগীয় মানসিক পরিবর্তন আসে যা তাদের ভালোবাসা, যত্ন, স্পর্শ ও দাম্পত্য ঘনিষ্ঠতার প্রতি আকর্ষণ বাড়িয়ে দিতে পারে। এটি শুধু শারীরিক বিষয় নয়, বরং এর সাথে জড়িয়ে থাকা একাকিত্ব, মানসিক নিরাপত্তা, ভালোবাসা পাওয়ার ইচ্ছা এবং জীবনের অপূর্ণতা অনুভূতি। আজ আমরা জানব সে ৩ ধরনের নারীদের সম্পর্কে যাদের আবেগীয় দাম্পত্য চাহিদা তুলনামূলক বেশি হতে পারে। নাম্বার ১, যেসব নারী দীর্ঘদিন অবহেলিত সম্পর্কের মধ্যে থাকেন। অনেক নারী আছেন যারা সংসার করেন, পরিবার সামলান, সন্তান বড় করেন, কিন্তু নিজের অনুভূতির কথা কাউকে বলতে পারেন না। স্বামী হয়তো ব্যস্ত, সম্পর্কের মধ্যে আগের মতো কথা নেই, যত্ন নেই, ভালোবাসার প্রকাশ নেই। একসময় সেই নারী ভেতরে ভেতরে একাকী হয়ে পড়েন। বাইরে থেকে তিনি স্বাভাবিক থাকলেও মনের ভেতরে জমতে থাকা অপূর্ণতা মনস্তব্ধ বলে। যখন একজন মানুষ আবেগীয়ভাবে অবহেলিত হন, তখন তার ভেতরের স্পর্শ, ভালোবাসা ও কাছের মানুষের প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যেতে পারে। বিশেষ করে ৩৫-এর পর নারীরা জীবনের বাস্তবতা বেশি অনুভব করতে শুরু করেন। তারা বুঝতে পারেন জীবন শুধু দায়িত্বের জন্য নয়, নিজের অনুভূতিরও মূল্য আছে। তাই যদি কোনো নারী হঠাৎ বেশি কথা বলতে চান, কাছে থাকতে চান বা আবেগ প্রকাশ করেন, তাহলে অনেক সময় সেটা তার ভেতরের অপূর্ণতার প্রকাশ হতে পারে। নাম্বার ২, যেসব নারী স্বাভাবিকভাবে খুব সংবেদনশীল। কিছু নারী স্বভাবগতভাবেই খুব আবেগপ্রবণ হন। তারা ভালোবাসা খুব গভীরভাবে অনুভব করেন। একটু যত্ন, একটু সুন্দর কথা, সামান্য সম্মান, এসব তাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। এ ধরনের নারীরা যখন ৪০ বা ৫০-এর দিকে যান, তখন তারা আরও বেশি মানসিক সংযোগ খুঁজতে থাকেন। কারণ এই বয়সে এসে তারা বৈহিক সৌন্দর্যের চেয়ে আন্তরিকতা, আবেগকে বেশি গুরুত্ব দেন। তারা এমন একজন মানুষ চান যার কাছে নিজের মনের কথা খুলে বলা যায়। মনোবিজ্ঞানীরা বলেন, মানসিক সংযোগ যত গভীর হয়, সম্পর্কের ঘনিষ্ঠতার চাহিদা তত বাড়তে পারে। এ ধরনের নারীরা সাধারণত বেশি অভিমানী হলেও ভালোবাসার প্রকাশ পছন্দ করেন, অবহেলা সহ্য করতে পারেন না, কাছের মানুষের স্পর্শে দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়েন। তাই তাদের চাহিদাও শারীরিক নয়, বরং মানসিক শান্তি ও ভালোবাসা পাওয়ার ইচ্ছার সাথে জড়িত। নাম্বার ৩, যেসব নারী জীবনে অনেক কষ্ট বা একাকিত্বের মধ্য দিয়ে গেছেন। জীবনে কষ্ট পাওয়ার মানুষগুলো বাইরে থেকে অনেক শক্ত মনে হলেও ভিতরে ভিতরে খুব ভেঙে পড়ে থাকেন। বিশেষ করে যেসব নারী দীর্ঘদিন একা থেকেছেন, দাম্পত্য জীবনে সুখ পাননি, প্রিয় মানুষের কাছ থেকে প্রতারণা পেয়েছেন, অথবা জীবনের বড় একটা সময় মানসিক চাপের মধ্য দিয়ে কাটিয়েছেন, তাদের ভেতর এক ধরনের শূন্যতা তৈরি হয়। ৩৫ থেকে ৬৫ বছর বয়সে এসে তারা অনুভব করেন, আমাকে কেউ বুঝুক, আমাকে কেউ গুরুত্ব দিক। এই অনুভূতি থেকেই অনেক সময় তাদের আবেগীয় দাম্পত্য চাহিদা বেড়ে যায়। কারণ মানুষ যতই শক্ত হোক, ভালোবাসা পাওয়ার ইচ্ছা কখনো মরে না। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায়, যেসব মানুষ দীর্ঘদিন আবেগ চেপে রাখেন, তারা একসময় হঠাৎ করেই বেশি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। তাই অনেক নারী এই বয়সে এসে বেশি সময় সঙ্গ চায়, একা থাকতে পছন্দ করেন না, পুরনো স্মৃতিতে আবেগপ্রবণ হতে পারেন।
এবং কাছের মানুষের প্রতি বেশি নির্ভরশীল হয়ে যান। কেন ৩৫ থেকে ৬৫ বছর বয়সে এই পরিবর্তন বেশি দেখা যায়? এই বয়সে নারীদের জীবনে বড় পরিবর্তন আসে। সন্তান বড় হয়ে যায়, সংসারের চাপ বদলে যায়, শরীরে হরমোনের পরিবর্তন শুরু হয়। এর ফলে অনেক নারী নিজের আবেগ ও ব্যক্তিগত সুখ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। তখন তারা এমন একজন মানুষ চান যিনি শুধু দায়িত্ব নয়, অনুভূতিকেও গুরুত্ব দেবেন। তাই এই সময় ভালোবাসা, সম্মান, যত্ন, আন্তরিক সম্পর্ক একজন নারীর জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা। অনেক পুরুষ মনে করেন নারীদের চাহিদা শুধু বাহ্যিক বিষয়, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ নারী প্রথমে মানসিক নিরাপত্তা চান, তারপর সম্পর্কের গভীরতা অনুভব করেন। একজন নারীর পাশে সময় দিন, তার কথা শুনুন, তাকে সম্মান করুন, কারণ ভালোবাসা শুধু শরীরের নয়, মনেরও বিষয়। যে নারী ভালোবাসা পায় সে সবচেয়ে বেশি শান্ত থাকে, আর যে নারী অবহেলিত হয় তার ভেতরে ধীরে ধীরে একাকিত্ব জন্ম নেয়। প্রিয় দর্শক, প্রত্যেক নারীর অনুভূতি আলাদা। সব নারী একরকম নন। কেউ আবেগ লুকিয়ে রাখেন, কেউ প্রকাশ করেন। তাই কোনো নারীর আচরণকে ভুলভাবে বিচার না করে তার অনুভূতিকে বোঝার চেষ্টা করুন। ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা, এই তিনটি জিনিসই একটি সম্পর্ককে সুন্দর রাখে।